আজকে থেকে একটা সিরিজ হবে রাইটিং টাস্ক 1 নিয়ে। তো প্রথম যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে ডায়াগ্রাম নিয়ে। সো ডায়াগ্রাম নিয়ে বানানোর সময় আমরা প্রথমেই যেই ব্যাপারটা খেয়াল রাখবো রাইটিং টাস্ক 1 এর জন্য, যে আমরা চারটা জিনিস ফলো করব। যেটা হচ্ছে, আমি লেআউট বলতেছি, আপনারা অন্য আপনাদের ভাষায় যেটা ভালো মনে করেন সেটা বলবেন। যে ফার্স্টে ইন্ট্রোডাকশন লিখবো, তারপর ওভারভিউ, তারপর প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, এই চারটা জিনিসের মধ্যে আমরা টোটাল বিষয়টা সামারাইজ করব। সো আজকে আমরা যে ডায়াগ্রামটা নিয়ে আলোচনা করব সেই ডায়াগ্রামটা এইটা। এখানে কি বলছে দেখেন, আমাদের এটাই হচ্ছে কোশ্চেন। কোশ্চেন কি বলছে? দ্য ডায়াগ্রাম শোজ হাউ রেইন ওয়াটার ইজ কালেক্টেড ফর দ্য ইউজ অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন অ্যান অস্ট্রেলিয়ান টাউন। মানে একটা অস্ট্রেলিয়ান টাউনে একটা রেইন ওয়াটার কিভাবে কালেক্ট করে সেটা ড্রিঙ্কিং ওয়াটারে পরিণত করা হয়, সেই প্রসেসটা আমাদের ডায়াগ্রামে বলছে। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, যে ডায়াগ্রামটা বুঝতে হবে যে ডায়াগ্রামে কি করছে। দেখেন এখানে চারটা ঘর আছে। আমরা অস্ট্রেলিয়ার একটা ঘর মনে করি, চারটা ঘর আছে। ঘরের একটা নমুনা দিচ্ছে যে এখানে রেইন ওয়াটারটা কিভাবে কালেক্ট করা হয়। ফার্স্টে রেইন ওয়াটার আপনার চালের উপর পড়তেছে। সে চালের উপর থেকে আমরা একটা ড্রেন, মানে আমরা গ্রামে যেটা দেখি যে চালের সাইডে, একটা চালার সাইডে একটা ইয়ে থাকে, বাঁকা মতন পাইপের, ধরেন খন্ডাংশ অর্ধেক পাইপের মতন থাকে। ওইটা দিয়ে আমরা হচ্ছে পানি কালেক্ট করি, তাই না? তো এই জিনিসটা এখানে দেখাচ্ছে যে ড্রেনের মাধ্যমে আসছে, আসার পর কি হয়েছে। এখন যদি আমরা মূল আসি, সেখানে দেখেন তো ওয়াটার ফিল্টার আছে, মাঝখানে একটা ওয়াটার ফিল্টার দিচ্ছে। এইখান থেকে পাইপের মাধ্যমে স্টোরেজে পাঠাইছে। এইখান থেকে আর একটা পাইপের মাধ্যমে একটা ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার, যে কিংবা স্টোরেজ, আপনারা যেটাই বলেন, চেম্বার স্টোরেজ, আপনাদের বোঝার সুবিধার্থে যেটা ভালো মনে হয় আপনারা সেটা বুঝে নেবেন। ঠিক আছে? এখানে যাওয়ার পর উপরে দুইটা বড় বড় আপনার আহ, ঢাকনার মতন দেখা যাচ্ছে। একটা হচ্ছে কেমিক্যালস বলতেছে, অপরটা সম্পর্কে আমাদের কিছু বলে নাই। ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে, একটা হচ্ছে কেমিক্যালস, ধরলাম ওইটাও কেমিক্যালস, কিন্তু এটা সম্পর্কে আমাদের বলে নাই। তারপর কি করছে, যে এইখান থেকে মানে ওয়াটার ট্রিটমেন্ট থেকে এটা ড্রিঙ্কিং ওয়াটার হচ্ছে, পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, সেটা যাচ্ছে কোথায়? আবার ঘরে ফেরত যাচ্ছে আরেকটা পাইপের মাধ্যমে, এবং সেইখানে প্রতিটা ইস্যুতে একটা করে কি বসা আছে, ট্যাপ বসানো আছে, যেখান থেকে পানি পড়তেছে, খাওয়ার পানি। তো এটার ব্যাপারটা গেল হচ্ছে ডায়াগ্রাম। আমরা ডায়াগ্রাম বুঝে ফেললাম যে ডায়াগ্রামে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আছে। তো এই প্রতিটা বিষয় আমাকে সুন্দরভাবে প্রথম বুঝে নিতে হবে, প্রথম ঝলকে, যে এখানে কি কি বলছে। ঠিক আছে? এখন যদি আমরা এই জিনিসটাকে ইন্ট্রোডাকশনে যাই, যে আমি এটাকে একটা ইন্ট্রোডাকশন দেব। ঠিক আছে? তো এই রাইটিং স্যাম্পলের মধ্যে ওরা যেটা করছে, যে ইন্ট্রোডাকশন দিয়েছে ফার্স্ট, এবং পাশাপাশি ওভারভিউ যেটা বলে সেটাও দিয়েছে। তো কি করছে ওরা, যে দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস হাউ অ্যান অস্ট্রেলিয়ান টাউন কালেক্টস রেইনফল টু দ্য প্রসেস ইন অর্ডার টু ইউজ অ্যাজ ড্রিঙ্কিং ওয়াটার। মানে আমাদের যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটাকে সুন্দরভাবে ওরা প্যারাফ্রেজ করছে, যে ডায়াগ্রাম ইলাস্ট্রেটস করছে। কি ইলাস্ট্রেটস করছে? হাউ অ্যান অস্ট্রেলিয়ান টাউন কালেক্টস রেইন ওয়াটার। একটা অস্ট্রেলিয়ান টাউন কিভাবে রেইন ওয়াটার কালেক্ট করে টু প্রসেস ইন অর্ডার টু ইউজ অ্যাজ এ ড্রিঙ্কিং ওয়াটার। একটা প্রসেসের মাধ্যমে কি জন্য? ড্রিঙ্কিং ওয়াটার পরিণত করার জন্য। এটাই তো আমাদের কোশ্চেনে বলছিল, তাই না? তারপরে ওভারঅল দিছে, মানে ওভারভিউটাকেই ওরা ওভারঅল একটা কানেক্টর দিয়ে যুক্ত করে তারপরে বলতেছে যে ওভারঅল রেইন ওয়াটার কালেক্টেড ফ্রম হাউসেস can be used for drinking water after it has been processed by being filtered আমরা ওয়াটার ফিল্টারের কথা আগেই বলছি, যে ওয়াটার ফিল্টার, দ্যাটস ফিল্টার্ড অ্যান্ড দেন বিং উইথ কেমিক্যালস। মানে ফার্স্টে ফিল্টার যাচ্ছে, মানে মূল বিষয়টা দেখেন, একটা ফিল্টার হচ্ছে, ফিল্টার স্টোরেজ করতেছে, ওইখান থেকে কেমিক্যালের মাধ্যমে ড্রিঙ্কিং ওয়াটার হচ্ছে। তো ওরা কি বলছে? প্রসেস বাই বিং ফিল্টার্ড দেন বিং উইথ কেমিক্যালস। মানে এই টোটাল ব্যাপারটাকে ও এক সেন্টেন্সের মাধ্যমে একটা ওভারভিউ দিয়ে দিল। ঠিক আছে? মানে বোঝা যাচ্ছে যে এইখানে পুরো প্রসেসটাই ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে ফিল্টার এবং কেমিক্যালের মাধ্যমে রেইন ওয়াটারকে ড্রিঙ্কিং ওয়াটারে পরিণত করতেছে। ব্যাপারটা সিম্পল হয়ে গেল। তারপরে আমরা যদি প্যারাগ্রাফ 1 বর্ণনা করতে যাই, তাহলে আমরা বর্ণনা করার জন্য দুইটা ওয়ে করতে পারি। একটা হচ্ছে আমাদের ফিল্টার পর্যন্ত আসা নিয়ে একটা বর্ণনা করতে পারি। আমরা দুইটা ভাগ, আমরা যে দুইটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো ফার্স্টে আমরা ফিল্টার সহ, মানে ওয়াটার, রেইন ওয়াটার ফিল্টার পর্যন্ত আসতেছে এই পর্যন্ত একটা করি, এবং এই ফিল্টার পরে থেকে কেমিক্যাল হয়ে ড্রিঙ্কিং ওয়াটার পর্যন্ত যে যাচ্ছে, এটার জন্য আরেকটা প্যারাগ্রাফ বানাই। তাহলে আমাদের দুইটা প্যারাগ্রাফ হচ্ছে দুইটা খণ্ডাংশের
মধ্যে আমরা সুন্দরভাবে বুঝে দিতে পারবো। ঠিক আছে? তো তারপরে দেখেন কি হয়েছে, যে ইনিশিয়ালি দ্য রেইন হুইচ ফলস অন দ্য রুফটপ, রুফটপ মানে হচ্ছে চালার উপর থেকে বলতেছে, ইজ কালেক্টেড বাই দ্য গাটার, মানে আমাদের যে ড্রেন আছে সেই ড্রেনের মাধ্যমে, অ্যান্ড দেন রানস ডাউন দ্য পাইপ অ্যাট দ্য সাইড অফ দ্য হাউস, একটা মানে হাউসের সাইড দিয়ে কি করতেছে, ইনটু দ্য ড্রেন অ্যাট দ্য বটম, মানে একটা ড্রেনের মাধ্যমে, এই যে আমাদের যে চালার উপর থেকে আসছে সাইড, এটা হচ্ছে গাটার, তারপর সোজাসুজি নিচে যেটা আসছে এটা হচ্ছে ড্রেন, ড্রেনের মাধ্যমে নিচে আসতেছে। ইস হাউস কালেক্টস রেইন ওয়াটার ইন দিস ওয়ে, এই ওয়েতে সবাই রেইন ওয়াটার কালেক্ট করে, অ্যান্ড দ্য রেইন ওয়াটার ইজ দেন পাসড অ্যালং দ্য আন্ডারগ্রাউন্ড ড্রেনস টু দ্য ওয়াটার ফিল্টার, মানে কি, তারপরে আন্ডারগ্রাউন্ডে দেখেন একটা বড় ড্রেন আছে, প্রতিটা মানে মানে ঘরের থেকে একটা করে ড্রেন, বড় একটা ড্রেনের মাধ্যমে আসছে, এবং সেই ড্রেন কি করছে, একটা পাইপ ওয়াটার ফিল্টারের সাথে যুক্ত হয়েছে, এই কথাটাই একটা প্যারাগ্রাফে লিখছে, মানে কিভাবে কালেক্ট করে ফিল্টার আসছে। একটা প্যারাগ্রাফ শেষ। এখন আমরা বাকি ব্যাপারটা আরেকটা প্যারাগ্রাফে লিখবো। সো বাকি প্যারাগ্রাফ কি বলতেছে, দ্য রেইন ওয়াটার passes through the water filter and to remove any impurities, মানে এর মধ্যে অশুদ্ধ কিছু থাকলে সেটা হচ্ছে ফিল্টার ফার্স্টে মানে আপনার বের করে দিচ্ছে দূষিত ব্যাপারটা। ঠিক আছে? ওয়ান্স ইট হ্যাজ বিন ফিল্টার, যখন এটা ফিল্টার হয়ে যাবে, দা ইট কন্টিনিউস অ্যালং দ্য পাইপ টু দ্য স্টোরেজ ট্যাঙ্ক, মানে এটা কি করবে, স্টোরেজ ট্যাঙ্কে আসবে। ফ্রম দিস পয়েন্ট দ্য ওয়াটার গোজ ফ্রম দ্য স্টোরেজ টু দ্য ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার, মানে স্টোরেজ থেকে আপনার ধরেন ট্রিটমেন্ট, আমি চেম্বার বলতেছি, এখানে চেম্বার লেখা নাই, মানে ট্রিটমেন্টের এই ঘরের এই ইসের মধ্যে আসবে, বাক্স যেটাই বলেন, একটা স্টোরেজের মধ্যে আসবে। অ্যাট দিস স্টোরেজ অফ দ্য প্রসেস, দেখেন এখানে আমরা একটা কমা দিয়েছে, অ্যাট দিস স্টোরেজ অফ দ্য প্রসেস, মানে এই প্রসেসের এই স্টেজে এসে একটা কানেক্টর ইউজ করছে। ঠিক আছে? তাহলে জিনিসটা সুন্দর আসতেছে না, আমরা কিন্তু এটা না ইউজ করলে পারতাম, কিন্তু ইউজ করাতে ব্যাপারটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আসার পরে কি হয়, আমরা অনেক সময় বলি না যে অনেক কিছু বলার পরে তারপর সে যে ভাই এই পর্যায়ে এসে আমার এমন একটা কাজ হয়েছে যে ব্যাপারটা নিয়ে আমি আর অন্য কিছু হয় নাই। ঠিক আছে? তারপর আরেকটা স্টোরি বললো যে এই স্টেজে এসে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, টুইস্ট আসছে, এটা হয়েছে, ওটা হয়েছে। ঠিক আছে? তো কি হচ্ছে এখানে, যে অ্যাট দিস স্টেজ অফ দ্য প্রসেস দ্য ওয়াটার ইজ treated with chemicals, chemicals এর সাথে যায়, in order to make it fit for the consumption। ঠিক আছে? যে কেমিক্যালের মাধ্যমে আমরা ওয়াটারটাকে আরেকটু পিউরিফাই করি, দেন দ্য ওয়াটার ইজ রেডি টু ড্রিঙ্কিং, আমাদের ওয়াটার এই কেমিক্যাল হওয়ার পর ড্রিঙ্কিং হয়। ইট ট্রাভেল অ্যালং দ্য পাইপস দ্যাট লিড ব্যাক ইনটু দ্য হাউসেস, যেটা হাউসে আবার যাচ্ছে পাইপের মাধ্যমে, in the town where people can use the water for the daily consumption, তারা প্রতিদিনের ব্যবহারের জন্য প্রতিটা ঘরে মানুষ যারা ব্যবহার করতে পারে সেই ওয়াটারটা আবার চলে যাচ্ছে। এইভাবে পুরো কাজটা হচ্ছে, প্রসেসটা হচ্ছে। তো আমরা কি করছি, ফার্স্ট ইন্ট্রোডাকশন ওভারঅল দিয়ে দিছি একটির সাথে, তারপরে কি করছি, প্যারাগ্রাফ ওয়ানে অর্ধেক বর্ণনা করছি, যেটুকু মনে হয়েছে আপনার, যেটুকু কিংবা আমার মনে হয়েছে যে এতটুকু করবো একটাই, বাকিটুকু করবো আরেকটাই। সো দুইটা প্যারাগ্রাফ দুইটার মধ্যে দিয়ে দিছি, তাহলে আমার পুরা ডায়াগ্রামটা সুন্দরভাবে বুঝাই দিতে পারছি আমি। এটা হচ্ছে ডায়াগ্রাম।